আমি আজকে আইসক্রিম বানাবো, তার জন্য 1 কিলো দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ভালো করে জাল করতে করতে অর্ধেক করে দেব। কাজু আর কাঠবাদামগুলোকে মিক্সিতে গুঁড়া করে নেব ভালো করে। গুঁড়া হয়ে গেছে দেখেন। আর একটু সুজি নিয়ে নেব, 4 চামচ সুজি ভেজে নেব। এই সুজিটাকে একটু হালকাভাবে ভেজে নেব। সুজিটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, হালকা করে একটু ভাজবো। ঢেলে নেব। অনেকটা কমে গেছে, 1 কিলো দুধ দিয়েছিলাম, অর্ধেক হয়ে গেল। দেখুন, দুধটাকে যত গাঢ় করা যাবে তত টেস্ট হবে আইসক্রিম। এবার আমি চিনি দিয়ে দেবো স্বাদ মতো। আইসক্রিমের মধ্যে একটু মিষ্টি হলেই ভালো লাগবে, কম মিষ্টি হলে ভালো লাগবে না। কয়েকটা এলাচ দিয়ে দেবো, পরে আবার এলাচগুলোকে উঠিয়ে নেব, উঠিয়ে ফেলে দেবো। এলাচগুলোকে উঠিয়ে ফেলে দেবো। ভেজে রাখা সুজিটাকে দিয়ে দিলাম। এবার কাজু আর কাঠবাদামগুলোকে যে মিক্সিতে গুঁড়া করলাম ওগুলো দিয়ে দেবো। সুজিও দিয়ে দিলাম, কাঠবাদামের গুঁড়াগুলোও দিয়ে দিলাম। গ্যাসটাকে বন্ধ করে দেবো। এবার হয়ে গেছে, এবার ঠান্ডা করে আমি ঢেলে দেবো। এই চকলেটগুলোকে গুঁড়া করে আমি প্রথমে এগুলোতে অল্প অল্প করে দিয়ে দেবো। গুঁড়া করে নিলাম। এই আইসক্রিম বানার এটাতে ঢেলে দেবো আমি। এবার চকলেটের গুঁড়াগুলো অল্প অল্প করে ঢেলে দেবো। এবার আমি এটাকে ঢেলে দেবো অল্প অল্প করে সবগুলোতে। প্রত্যেকটাতে ভর্তি করে দেবো। 1 কিলো দুধের কতগুলো আইসক্রিম হলো, অনেকগুলো হয়েছে দেখেন। এবার আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, ঢাকনাগুলোকে ঢেকে দিয়ে। এবার আমি আইসক্রিমগুলোকে 3 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। 3 ঘন্টা পরে বের করব। আমার আইসক্রিম তৈরি হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করে নিলাম। এবার খুলবো। বাটির আইসক্রিমগুলো দেখেন কত সুন্দর হয়েছে। এবার এগুলো ঢাকনাগুলো খুলে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে আইসক্রিমগুলো। সবগুলো আইসক্রিম বের করে নিলাম এখান থেকে। এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগবে খেতে।